হ্যালো গাইস, তোমাদেরকে কিছু কথা বলার আছে। আমি অ্যাকচুয়ালি আজকে ব্লগ জিমটে বেড়ে বাড়াইনি, কারণ আমার প্রচণ্ড টায়ার লাগতেছিল, তো আমি ঘুমাই গেছিলাম। হ্যাঁ, আমি দুটা ম্যাচ দেখছি, থার্ড ম্যাচটা ওকে দেখতেছি। আমি 2 ঘন্টা 3 ঘন্টা ঘুম গেছি। এখন বাসায় আসার পর খেয়ে একটু ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে তারপর দেখছি। আর আমি আজকে ঘুমাই গেছি জার্মানি ম্যাচ দেখতে দেখতে, তারপরে আর ওটা হয়নি আমার। মানে ফার্স্ট ম্যাচটা আমি পুরোটা দেখছিলাম, যেখানে 5-1 বিধ্বস্ত করে দিয়েছিলো। এবারে জিম নিয়ে গেছিলাম, জিম থেকে ওই ম্যাচটা 4টায় ছিল, তো আমি 5টা 5:30 পর্যন্ত ছিলাম, 5টার দিকে চলে আসছিলাম। ঠিক আছে, তো 5টার দিকে এসে 1 ঘন্টা আমি ম্যাচ দেখতেছি এবং ওটা দেখতে দেখতে ঘুমাই গেছি। একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে হচ্ছে ওই দেখতেছিলাম ইকুয়েডর ভার্সেস কুরাসাও। ম্যাচটা অসাম ছিল। এখন কুরাসাও ভাই অনেক ট্যাকটিক্যালি আটকে রাখছে। জার্মানি ভাই একমাত্র যারা জার্মানি রাতে করে 5-6 গোল দিছি, করে একটা গোলও দিতে পারেনি কুরাসাওকে। যাক গে সেসব কথা, ঠিক আছে। যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কালকের ম্যাচ। কালকে তোটা 5টা ম্যাচ আছে। তো ফার্স্ট ম্যাচ হচ্ছে টিউনিশিয়া ভার্সেস জাপান। যদি জাপান জিতে টিউনিশিয়া এলিমিনেট হয়ে যাবে, আর যদি ম্যাচটা ড্র হয় তাহলে টিউনিশিয়া টিকে থাকবে। ঠিক আছে, এরপরে যেটা সেটা হচ্ছে, বাট আমি চাইবো জাপান জিতুক। ঠিক আছে, আর এরপরে ম্যাচটা হচ্ছে সৌদি আরবের সাথে স্পেনের। এই ম্যাচটা জিতা উচিত, কারণ আগের ম্যাচটা ড্র করে প্রবলেমে পড়ে গেছিলো কেপ বার্থডের সাথে। এই ম্যাচটা ডেফিনেটলি জিতা উচিত স্পেনের, কারণ এই ম্যাচটা না জিতলে কিন্তু ওদের কাছে চান্স নাই আর। বাট আই থিঙ্ক স্পেনই জিতবে ম্যাচটা। স্পেনকে তাড়াতাড়ি এলিমিনেট করার কোনো মানে হয় না, তো স্পেনই জিতবে ম্যাচটা। এরপরে যে দলটার কথা আমি বলবো সেটা হচ্ছে এরপরে যে দুটো ম্যাচ সেটা হচ্ছে বেলজিয়ামের সাথে ইরানের। আগেরবার কিন্তু ইরান ইউরোপের জায়ান্ট ওয়েলসকে হারিয়েছিল। এবার যদি বেলজিয়ামকে হারাতে পারে তাহলে ইরান কোয়ালিফাই করে যাবে, কারণ আগের ম্যাচ ড্র করছে। আর ড্র করলেও কথা নাই, কারণ ঠিক আছে, ইরান যদি ড্র করে তাও কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তাও কোনো প্রবলেম নাই, কিন্তু হোপফুলি ম্যাচটা জিতে যাওয়ার কথা ইরানের ম্যাচটা জিতে যাওয়ার কথা। এরপরে যে ম্যাচটা সেটা হচ্ছে না 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 হোপফুলি ম্যাচটা বেলজিয়ামে জেতার কথা, কিন্তু যেহেতু বেলজিয়ামের ফর্ম খুব একটা ভালো, আমি ইরানকেই চাইবো ইরান জিতুক। ঠিক আছে, এরপরে যেটা সেটা হচ্ছে ফোর্থ ম্যাচ হচ্ছে উরুগুয়ের সাথে সেই দলে যারা আগের ম্যাচে স্পেনকে চমকে দিয়েছে। এমনিতে তো হোপ করছি উরুগুয়ে কেপ বার্থডেকে হারাবে, বাট কেপ বার্থডে আগের বার যে সলিড ডিফেন্স দিয়েছে, এবারে যদি সলিড ডিফেন্স দেয় তাহলে উরুগুয়ে যেন প্রবলেম হবে। তাও আমার মনে হয় উরুগুয়ে ম্যাচটা জিতবে। আর এরপরে যেটা সেটা হচ্ছে লাস্ট বা নট লিস্ট, সেটা হচ্ছে নিউজিল্যান্ডের সাথে ইজিপ্টের। দুটো টিমই কিন্তু নিউজিল্যান্ড এখানে ফেভারেট, ইজিপ্টের থেকে অনেকগুলো স্ট্রং টিম। যদিও মোহাম্মদ সালাহ আছে, কিন্তু নিউজিল্যান্ডকে আমি চাই নিউজিল্যান্ডই জিতবে এটা আমার মনে হয়। ঠিক আছে, বলা যায় না মোহাম্মদ সালাহ টিমও জিততে পারে। আগের কিছু রয়েছে জাস্ট হালকা ওই ইয়েটা হচ্ছে আর কি। তার কারণ হচ্ছে আমার ঘুমানি তো 3-4 দিন, তার পাশাপাশি হচ্ছে ওয়েদারটা একটু খারাপ হয়েছিল, যে কারণে এখন ঠিক আছে। তো তোমাদেরকে তিনটা কথা বলে দিই, মানে 3টা ম্যাচের কথা বলে নিই। 3টা ম্যাচের মধ্যে বাংলাদেশ আর পাকিস্তানের ম্যাচ কী হয়েছে আমি জানি না, আমি এসে দেখতেছিলাম যে কেউ জিততে পারে। 3টা কথা বলতে, মানে 3 ম্যাচের ইয়েটা বলতে চাই। সেটা হচ্ছে যে দলটা আগের ম্যাচে 5-1 জিতলো, সে দলটা এই ম্যাচে 5-1 হারলো। মানে সুইডেন যারা টিউনিশিয়াকে 5-1 হারলো, তারা এই ম্যাচে 5-1 হারলো নেদারল্যান্ডে গেছে। কডি গাকপো, যাদেরকে আমরা ওই ম্যাচটাতে জাপানে গেছে ম্যাচটাতে পাই পর্যন্ত দিই, সে কডি গাকপো এই ম্যাচে 2টো গোল করছে, এবং ব্রেডার 2টা গোল করছে, সামারভিল্লা 1টা করছে, আর ওদের থেকে আলাঙ্গা 1টা গোল দিয়েছে। এরপরে আসি আফটার কেপ বার্থডে ভার্সেস ইয়ার ম্যাচ, আফটার সাউথ কোরিয়া ভার্সেস মেক্সিকো ম্যাচ, দ্য বেস্ট ম্যাচ ইজ জার্মানি ভার্সেস আইভরি কোস্ট। এবং 12 বছর পর জার্মানি নক আউটে গেছে। এরাই কখন লাস্ট 2 ওয়ার্ল্ড কাপে তার গ্রুপ স্টেজ থেকে এলিমিনেট গেছে।
ঠিক আছে, আমার দুইজন বন্ধু যারা জার্মানি সাপোর্ট, ওরা পর্যন্ত আইভরি কোস্টকে সাপোর্ট দিচ্ছে। আমি বসে পাই তোরা আইভরি কোস্টকে দিস না, কারণ আইভরি কোস্ট যতই চেষ্টা করুক জিততে পারবে না এগেন্স্ট জার্মানি। হ্যাঁ, ম্যাচটা টাইট হয়েছে, 1-1 ড্র ছিল। লাস্টে ওই আমেজাটা লাস্টে উন্ডাপের ওই অসাম গোলটা জিতাই দিয়েছে। বাট আমি জানতাম জার্মানি এটা জিতবে। ওয়াই? বিকজ জার্মানির যদি এটা জিতে, জার্মানি জার্মানির এই ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করা উচিত, কারণ তারা 3টা ওয়ার্ল্ড কাপ গ্রুপ স্টেজ থেকে এলিমিনেট হওয়ার ডিজার্ভ করে জার্মানির মতো টিম। হ্যাঁ, ওরা হয়তো সেমিফাইনালে চ্যাম্পিয়ন হোক না হোক সেটা পরের বিষয়, অ্যাটলিস্ট কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাক। বড় টিমগুলোতে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়া উচিত, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, কিন্তু এখন কথা হচ্ছে স্পেন কালকে পারবে কি না। ঠিক আছে, স্পেন এবং উরুগুয়ে এই দুটো দল কালকে তাদের উইন পাবে কি না। ঠিক আছে, কারণ ব্রাজিলও তাদের উইন স্ট্রিক পেয়ে গেছে, আর্জেন্টিনাও পেয়ে গেছে। ব্রাজিল থেকে হারিয়ে ওদের উইন স্ট্রিক পেয়ে গেছে, আর্জেন্টিনা তো ফার্স্ট ম্যাচে পাইছে এগেন্স্ট আলজেরিয়া। দেখা যাক কী হয়। আর হোপফুলি টিউনিশিয়ারও আজকে বিদায় হয়ে যাবে বাই থার্ড টিম হিসেবে, মানে 3টা টিমের যেমন মুক্তি হয়েছিল 3টা টিমে বিদায় হয়ে যাবে। যদি কুরাসা হারে তাহলে হচ্ছে থার্ড টিম এসে কুরাসা এলিমিনেট হবে, বাট যদি কুরাসা এবার ড্র করে তাহলে ওদের চান্স থাকবে। ঠিক আছে, কিন্তু এফেক্ট করতে হবে রিকোডে, কারণ রিকোডে আগের ম্যাচটা হারাতে প্রবলেম হয়েছে। ঠিক আছে, কিন্তু এফোর্ট করতে পারবে রিকোডে ওরকম। যাকে ছাড়া সেসব কথা, হোপফুলি নেক্সট কালকে সবগুলো ম্যাচে যেরম বলছে হইতে পারে, দেখা যাক কী হয় না হয়। ঠিক আছে, আর প্রচণ্ড পেইন করতেছিল বডি, কারণ ঘুমাই 3 দিন, বাট এখন ঘুমানোর কারণে আমার বডি ঠিক আছে। 2 ঘন্টা ঘুম গেছি বলে এখন ঠিক আছে। জার্মানি ম্যাচ দেখতে একটু আসলে ঘুমাই গেছি। আমি পরে উঠে দেখছি উন্ডাবে, আমি যখন দেখছি তখন জার্মানি, আমার ঘুমটা বাক্সে বলি আমি ঘুমাই গেছি, বুঝছো, মানে মাঝখানে একবার ভাঙছিল। ঠিক আছে, ঘুমটা আবার গেছিলাম। ঠিক আছে, 1-1 হয়ে গেছে তখন, মানে দেখতে ঘুমাইছে তখনও আমি জানতে পারতাম 1-1 হয়েছে। এরপরে এমন জোরে চিল্লানো শুরু করছে কমেন্টেটররা যে জার্মানি গোল, জার্মানি গোল, জার্মানি গোল, উন্ডাপ গোল, উন্ডাপ গোল। ওইটা শুনে এমন ঘুমটা ভাঙছে। দেখি যে কী হয়েছে। ও বাবা, দেখলাম যে 2-1 ম্যাচটা জিতছে। আমি ভাবছি করে 3-4 গোল দিয়ে দিচ্ছে হয়তো। যাক গে সেসব কথা। আর হ্যাঁ, আমি লিমিটেড দিয়ে দিছি, আর চিন্তা নাই, সবগুলো ব্লগ টাইম টু টাইম চলে যাবে। ঠিক আছে, আর হোপফুলি তোমার সাথে নেক্সট ব্লগে রাউন্ড 2 পরে আমি আবার নিয়ে আসবো। আর কালকে আবার প্ল্যান আছে, কালকে আমি ঠিক করে রাখছি যে আমি প্রথম, আমি ভুল করছি, আমি ফার্স্ট ম্যাচটা একবারে দিয়ে দিয়েছি। আমি উচিত ছিল 3-4টা ম্যাচ বা 5টা ম্যাচ একসাথে 5টা করে দেওয়া বা 6টা করে দেওয়া, 424টা হয়, তার 4টা পোস্টে আবার কভার হয়ে যেত। ঠিক আছে, তো আমি চিন্তা করছি আমি নেক্সট থেকে 4টা 24 পর্যন্ত হওয়ার পর 21-25টায় যতগুলো হবে সেগুলোতে আমি 4টা করে দেবো, তাহলে হচ্ছে পরের 24টা আবার ইজিলি কভার হয়ে যাবে। না, মানে 6টা করে দেবো। ঠিক আছে, তো 24টা আমি কীভাবে করবো আমি বলে দিই। কালকে ফার্স্ট পোস্টে আমি কালকে হচ্ছে সকালে উঠে, মানে রাতে ঘুমানোর পরে ম্যাচটা পরে আমি উঠে তারপরে সকালবেলা উঠে ওই ম্যাচের আগে আমি ওই ম্যাচ দেখতে বাড়িতে 12টা থেকে ওই সময় আমি লিখতে থাকবো হচ্ছে ম্যাচ নাম্বার 2 টু ম্যাচ নাম্বার 4, ম্যাচ নাম্বার 5। এরপরে ম্যাচ 6 to 10 হবে হচ্ছে ওই জিমের থেকে এসে, জিমে যাওয়ার আগে ওই ম্যাচের একটু শেষে। এরপরে জিম থেকে এসে, লাঞ্চের পরে জিম থেকে এসে ম্যাচ 11 to 15 হবে যখন হচ্ছে ওটা হবে। এবং তারপরে যখন আমি রাতের 2টা ম্যাচ সবাই ফার্স্ট হাফে দেবো আমি হচ্ছে 16 থেকে 20 আর 21 থেকে 24 দেবো সেকেন্ড হাফের ভিতরে। এবং তারপরে কালকে 5টা ম্যাচের পরে আমি, ঠিক আছে, তো কালকে হচ্ছে আমি 24 করবো। এর পরের দিন আমি কি করব, এর পরের দিন হচ্ছে আমি 4টা করে দেবো। 4টা করে বলতে ওই দিনের 4টা, পরের দিনের 4টা ম্যাচ,
ঠিক আছে 4টা বলতে আবার তো প্রথম 4টা 8টা হয়েছে, যেমন 4টা 8টা, এবং বেসিক্যালি এটাও কিন্তু টিউনিশিয়া জাপানের ম্যাচটা কিন্তু বেসিক্যালি কাউন্ট করতে হবে এটার ভিতরেই। তাহলে আমি এটার ভিতরে যদি এটাই কাউন্ট করি তাহলে ওই 4টা ম্যাচ হচ্ছে একসাথে হয়ে যাবে আর কি, ঠিক আছে। তবে ভাই আইডাগুলার আকার এদের বিদায়টা মানা যাচ্ছে না, ডার্ক হর্সে এসে এরকমভাবে বাজে হয়ে যাবে বুঝতে পারি নাই। আলেকজান্ডার ইশাকদের এখনও চান্স আছে, অসুবিধা নেই, কারণ সুইডেনের নেক্সট ম্যাচ, কিন্তু সুইডেনের প্রবলেম হবে নেক্সট ম্যাচ তাদের জাপানের সাথে, আর নেদারল্যান্ডটা তো ইজি, আর নেদারল্যান্ডের নেক্সট ম্যাচ আছে তিউনিশিয়ার সাথে। দেখা যাক কী হয়, হয়তো ইয়ে হবে, আর হোপফুলি ব্রাজিল কোয়ালিফাই করে যাবে, কারণ ব্রাজিলের নেক্সট ম্যাচটা একটু হার্ড অ্যাজ কস টু মরক্কোর থেকেও হার্ড, মরক্কোর মতো হার্ড হবে না, কারণ মরক্কো তো সাথে ছিল, একটু হার্ড হবে, বাট আই থিঙ্ক উইন পেয়ে যাবে স্কটল্যান্ডের এগেনস্টে। বাট তার আগে 23 তারিখ আর্জেন্টিনা কী করে সেটা যে দেখার বিষয়, ঠিক আছে, বিকজ আমার এখন লিটারেলি ভয় করছে অস্ট্রিয়াকে নিয়ে, ঠিক আছে, কারণ অস্ট্রিয়া কিন্তু এরকম একবার আর্জেন্টিনাকে অনেক আগে হারিয়েছিল, অনেক আগে কোনোটা ওয়ার্ল্ড কাপে অস্ট্রিয়া হারিয়েছিল। তো দেখা যাক, ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড বাই, গুড বাই, আই লাভ ইউ গাইস, আর বলা কিছু নেই।